আমাদের শরীরে যখন এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। আর এই অবাঞ্ছিত লোমের জন্য আমরা অনেক সময় লজ্জাও পড়ে যাই। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য তখন আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি, কিন্তু এতে কি হয়, আমাদের যে অবাঞ্ছিত লোম সেটা কিন্তু পুরোপুরি উঠে যায় না। হয়তো 2-4 দিনের জন্য উঠে যায়, পরে কিন্তু আবার আমাদের মুখের মধ্যে সেই অবাঞ্ছিত লোম দেখা দেয়, আর বেশি পরিমাণে দেখা দেয়। তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। আর দেখবেন, যদি আমরা এই অবাঞ্ছিত লোম তোলার জন্য রেজার ব্যবহার করি বা পার্লারে গিয়ে ভ্যাক্স করাই, তাহলে আমাদের স্কিনেও প্রচুর প্রবলেম দেখা দেয়। আমাদের স্কিন আস্তে আস্তে কিন্তু শক্ত হতে থাকে, স্কিনে অনেক সময় নানান রকম র্যাশ বেরিয়ে থাকে। আপনারাও যদি এই অবাঞ্ছিত লোমের জন্য খুবই বিরক্ত হয়ে গেছেন, বুঝতেই পারছেন না কি করবেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার এমন একটি পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন, বিশ্বাস করুন আপনার শরীর থেকে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে একদমই গায়েব হয়ে যাবে। কখনোই আপনি ভাববেন যে অবাঞ্ছিত লোম হয়তো আমার শরীরে ছিলই না। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি প্রথমে নিয়ে নেব 1 টুকরো দারচিনি। এই দারচিনি যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার শরীরে অবাঞ্ছিত লোম তো উঠবেই উঠবে, তার সাথে সাথে আপনার স্কিনেরও গ্লেজ বাড়বে, আর আপনার যদি পেটের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমে কিন্তু দূর হবে। এই দারচিনি একবার হলে আপনি ব্যবহার করে দেখবেন, এটা এতটাই আমাদের শরীরে কাজ করে। তার সাথে সাথে দেখুন, এখানে আমি এবার নিয়ে নেব কিছুটা পরিমাণ পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আসলে আমি সকালে তুলতে ভুলে গেছিলাম, আমার বাগানেরই পুদিনা পাতা। তো রোদের জন্য এরকম একটু গাছ পাতাগুলো মরা মরা হয়ে গেছে। তো দেখুন, এই পুদিনা পাতাও কিন্তু যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম তো উঠবেই উঠবে, তার সাথে সাথে আপনার স্কিনেও কিন্তু একটা আলাদাই চমক আসবে। তার সাথে সাথে দেখুন, এখানে আমরা নিয়ে নেব এবার কিছুটা পরিমাণ তুলসী পাতা। এই তুলসী পাতার উপকারিতা তো আমাকে আর বলার নেই। তুলসী পাতা এতটাই উপকার আমাদের স্কিনের জন্য, যে আপনি যদি ব্যবহার করেন, আপনার যদি ব্রণ হয়ে থাকে, এই তুলসী পাতা মুখে লাগিয়ে দেখবেন সেই ব্রণ কিন্তু আপনার চলে যাবেই যাবে। তো এই 3টে জিনিস যদি আপনি ব্যবহার করেছেন, বিশ্বাস করুন অবাঞ্ছিত লোম আপনার শরীরে একটাও থাকবে না। তো কিভাবে ব্যবহার করতে হবে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ডেচকি বা ছোট্ট একটা বাটি বসিয়ে দিতে পারেন, যেটাতে আপনি চাটা করেন সেরকম বাটি বসিয়ে দেবেন। তার মধ্যে যে কাপে আপনি চা খান, সেই কাপে আপনি 2 কাপ পরিমাণে এখানে জল দেবেন। তো আমি এখানে একটা গ্লাসে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার যে জিনিসগুলো প্রথমে আমরা নিয়েছিলাম, সেই জিনিসগুলোই এবার এর মধ্যেই জলের মধ্যে আমরা দিয়ে দেব। এই জলের মধ্যে দেওয়ার পরে জলটাকে কিছুক্ষণ আমাদেরকে ফোটাতে হবে। তো জলটা দেখুন এখন উষ্ণ গরম হয়ে এসেছে। যখন এরকম জলটা উষ্ণ গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা আরও 2টো জিনিস অ্যাড করব। আর এই 2টো জিনিস যদি আপনি ব্যবহার করেছেন, বিশ্বাস করুন অবাঞ্ছিত লোম থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। 1 সপ্তাহ হলেও এটাকে ব্যবহার করে দেখবেন। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার শরীরে অবাঞ্ছিত লোম দূর হতে বাধ্য হবে। তো দেখুন, এবার এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ মৌরি। এই যে মৌরি, এই মৌরি কিন্তু আমাদের পেটের নানান রকম সমস্যা দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনে আলাদা রকম একটা চমক আনে। আর অবাঞ্ছিত লোমও কিন্তু এই মৌরির কারণে আপনার স্কিন থেকে বেরিয়ে যাবে। তো এখানে আপনি মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন মৌরি দিয়ে দেন। এই মৌরি দেবেন, তারপরে এখানে নিয়ে নেবেন এই যে জোয়ান। এই জোয়ানও যদি আপনি ব্যবহার করেছেন, বিশ্বাস করুন আপনার পেটের সমস্যা দূর হবে, তার সাথে সাথে আপনার স্কিনে একটা আলাদা রকম চমক আসবে, আর তার সাথে সাথে আপনার অবাঞ্ছিত লোমও কিন্তু বেরিয়ে যাবে। যখন আমাদের শরীরে কোনো গন্ডগোল হয়, তখনই কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম আমাদের স্কিনে দেখা দেয়। হঠাৎ করে দেখবেন অবাঞ্ছিত লোম স্কিনের মধ্যে উঠে এসেছে। তো আমরা বুঝতে পারি না কি করব, তখন আমরা রেজা ব্যবহার করি, পার্লারে গিয়ে ভ্যাক্স করাই, কিন্তু আসলে পেটের থেকে সেই জিনিসগুলো আমাদের শরীরে ফুটে উঠছে, তো সেটা আমরা বুঝতেই পারি না। তো আর তখন কি হয়, সে রেজার ব্যবহার করার কারণে, পার্লারে গিয়ে ভ্যাক্স করার কারণে আমাদের স্কিনে সেই অবাঞ্ছিত লোম আরও ফুটে ওঠে। কিন্তু এইভাবে আপনি এই জিনিসটা বানিয়ে দেখুন, আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম চলে যেতে বাধ্য হবে। তো দেখুন, এটাকে ফুটিয়ে ফুটিয়ে আপনি একদম 1/2 কাপ করে নেবেন। 1 কাপ যদি জল নিয়েছেন, 1/2 কাপ করে নেবেন।
ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপ করার পরে এটাকে আপনি ছেঁকে নেন। এটাকে আপনি ছাঁকার পরে আপনি এটাকে সারাদিনে দুবার পান করুন। সারাদিনে যদি এটাকে দুবার আপনি পান করেন, বিশ্বাস করুন আপনার স্কিনে একটা আলাদা রকমের চমক আসবে। এক সপ্তাহ আপনি পান করে দেখুন, এক সপ্তাহ আপনি এই জলটাকে খেয়ে দেখুন, আপনার স্কিনে আলাদা রকম চমক আসবে। আস্তে আস্তে দেখবেন অবাঞ্ছিত লোম আর আলাদা করে উঠছে না, আর অবাঞ্ছিত লোম আস্তে আস্তে কিন্তু একদমই কমে যাবে। অন্তত পক্ষে আপনি 1 মাস ব্যবহার করলে আপনার স্কিনে একটাও অবাঞ্ছিত লোম থাকবে না। এই জল এতটাই উপকারী যে আমাদের পেটের রোগ সারাবে, তার সাথে আমাদের স্কিনে আলাদা চমক আসবে। যদি আপনার মুখে কোনো রকম ব্রণর দাগ বা কোনো রকম র্যাশ বেরোতে থাকে, সেই র্যাশ বা ব্রণর দাগও কিন্তু চলে যাবে। মানে এই জলটা এতটাই উপকারী। তো যদি আপনি এটাকে নর্মাল খেতে না পারছেন, সামান্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, 1 চুটকি লবণ দিয়ে দেবেন, ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটা খান। জলটা এমন নয় যে খাওয়া যাবে না, এতটাই মানে উপকারী যে আপনি খেতে বাধ্য হবেন। তো একবার হলেও জলটা আপনি খেয়ে দেখুন, 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, আপনি অবাক হয়ে যাবেন যে এই জলের মধ্যে এত গুণ আছে। তো দেখুন আমি এখানে আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি। মানে এমন নয় যে জলটা আমি বানিয়ে এমনি ছেড়ে দিলাম, যে জলটা বানিয়ে আমি পুরোপুরি জলটাকে খাবো, কেননা এর মধ্যে এই জিনিসগুলো দিয়েছি যে আমাদের এটা পেটের পক্ষে খুবই উপকার। আর পেট থেকে যখন কোনো জিনিস সারবে তখন আমাদের মুখে আর ফুটবে না, এটা তো 100% গ্যারেন্টি। কেননা যাই আমাদের মুখে ফুটে ওঠে, যাই আমাদের স্কিনে ফুটে ওঠে, সেটা কিন্তু পেট থেকেই আমাদের তৈরি হয়। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। আর অবশ্যই কিন্তু টিপসগুলো আপনারা ফলো করবেন, তারপরে কমেন্টে জানাবেন। আপনারা ফলো না করেই কমেন্টে জানান, তো সেই জন্য আপনারা বুঝতেই পারেন না যে কোন টিপসটা কাজে আসছে, কোন টিপসটা ভালো কাজে আসবে। সেজন্য অবশ্যই কিন্তু টিপসগুলো ফলো করবেন। ঘরোয়া টিপস, একটু সময় লাগবে কিন্তু বিশ্বাস করুন কাজ হবেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।